প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব দুতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায়। বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের সহায়ক তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা 1 নং তথ্যে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মূলধন নির্ণয়। এটি একটি সহায়ক তথ্য বা সূত্র। আমরা সূত্রটি জানব। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে যে পার্থক্যর ফল বের হবে সেই ফলটিই হবে প্রারম্ভিক মূলধন। আমরা আরেকটি সহায়ক তথ্য বা সূত্র জানব, সমাপনী মূলধন নির্ণয়। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করলে এই বিয়োগফল হবেই সমাপনী মূলধন। আমরা আরেকটি তথ্য দেখব, মোট মূলধন নির্ণয়। মোট মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আনয়ন, অর্থাৎ মালিক কোনো কারণবশতে ব্যবসায়ের প্রয়োজনে ব্যক্তিগত অর্থ যদি কারবারে আনয়ন করে তাহলে সেটি অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হবে। মালিকের অর্থ দিয়ে যদি ব্যবসায়ের কোনো নতুন সম্পদ ক্রয় করা হয় তাহলেও সেটি অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হবে। মালিকের নিজস্ব অর্থ দিয়ে কর্মচারীর বেতন প্রদান, যদি আমরা মালিকের অর্থ কোনো উপায়ে কারবারে ব্যবহার করি, কারবারে খরচ করি, তাহলেও সেটি অতিরিক্ত মূলধন হিসাবে গণ্য হয়। আমরা আরেকটি সহায়ক তথ্য জানব, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। মালিকের বিনিয়োগ বা মালিক কারবারে মূলধন আনয়ন করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যদি ব্যবসায়ে রেভিনিউ বা আয় অথবা কোনো সেবা অর্জন হয় তাহলে সেটি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। ব্যবসায়ের খরচ বা যে কোনো ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এই কারণে আমরা বিয়োগ করব। মালিকের উত্তোলন, আয়কর, জীবন বীমার প্রিমিয়াম বা ব্যক্তিগত খরচ, যে কোনো উপায়ে যদি মালিকের ব্যক্তিগত খরচ অথবা পারিবারিক খরচ ব্যবসায়ের অর্থ দিয়ে পরিশোধ করা হয় তাহলেও সেটি মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। তাহলে আমরা জানলাম মূলধনের সাথে সকল আয় যোগ হয় বা সেবা যোগ হয়, সকল ব্যয় বিয়োগ হয় এবং সকল উত্তোলনও বিয়োগ হয়। তাহলে সূত্রের মাধ্যমে আমরা জানব মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন ইজিক্যাল টু স্বত্বাধিকার। মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা আরেকটি সহায়ক তথ্য জানব, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমার প্রিমিয়াম, ব্যবসায়ের অর্থ দিয়ে মালিকের বাড়ির বা নিজস্ব যে কোনো খরচ করলে এগুলো সকল কিছুই মালিকানা সত্ত্বকে হ্রাস করে, অর্থাৎ এগুলোকে উত্তোলন হিসাবে গণ্য করতে হবে। এই অধ্যায় থেকেই আমরা আরেকটি গাণিতিক সমস্যামূলক সূত্র জানব, লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র। লাভ ক্ষতি ইজিক্যাল টু সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়ের জন্য আজকের এই অধ্যায়ে কোনো আয় এবং ব্যয় নেই, এই কারণে আমরা সমাপনী মূলধন এবং উত্তোলনকে আয় হিসাবে গণ্য করব, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনকে ব্যয় হিসাবে গণ্য করব। যদি আমাদের ঋণাত্মক ফল হয় তাহলে ক্ষতি হবে এবং ধনাত্মক ফল হলে লাভ হবে। অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলনের টাকা যদি বেশি হয়, প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের টাকা যদি কম হয় তাহলে লাভ হবে। আর যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের টাকাই বেশি হয়, সমাপনী মূলধন এবং উত্তোলনের টাকার পরিমাণ কম হয় তাহলে ক্ষতি হবে।